একদিকে যখন গোটা দেশ তাকিয়ে রয়েছে বাজেট অধিবেশনের দিকে, ঠিক অন্য সময় কলকাতা হাইকোর্টে তুলকালাম কাণ্ড। বলতে গেলে গতকাল থেকেই কলকাতা হাইকোর্টে আন্দোলনে নেমেছেন আইনজীবীরা। ঠিক কী হয়েছে? কাজের সূত্রে পুলিশ ফাঁড়িতে আসা কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে ফাঁড়ির ভেতরেই মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্তার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই আইনজীবীকে হাসপাতালেও ভর্তি করাতে হয়। খবরটি ছড়িয়ে পড়তেই ওই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশ কর্তার গ্রেপ্তারির দাবিতে হাইকোর্টের কাজ বয়কট করেছেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। যার জেরে সোমবার এবং আজকে মঙ্গলবার সপ্তাহের প্রথম দিন এবং দ্বিতীয় দিন, দুই দিনই কাজ থমকে গেল কলকাতা হাইকোর্টের বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি। ঘটনাটি রবিবার বিকেলের। হাইকোর্টের আইনজীবী সৌরভ মণ্ডল একটি মামলার কাজে গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ পুলিশ ফাঁড়িতে। অভিযোগ, সেই সময় ওই ফাঁড়িতে থাকা পুলিশ সাব ইন্সপেক্টর সুদীপ্ত সান্যাল প্রথমে সৌরভকে হেনস্থা করেন, তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন, এমনকি তার বিরুদ্ধে একটি মামলাও রুজু করেন। অভিযোগ, পরে ওই আইনজীবীকে মারধরও করেন সাব ইন্সপেক্টর সুদীপ্ত। আহত অবস্থায় ওই আইনজীবীকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ওই আইনজীবী ঘটনাটির কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি, আইজি, পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার ওসিকে চিঠি দেন। প্রমাণ হিসেবে ওই পুলিশ ফাঁড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের অনুরোধও করেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই সাব ইন্সপেক্টরকে শোকজ করে তাকে ক্লোজ করেছেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার। অন্যদিকে ঘটনাটির কথা জানার পর এই নিয়ে সরব হয় কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনও। সোমবার হাইকোর্টে একটি প্রস্তাব পাশ করে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সচিব শঙ্কর প্রসাদ দলপতি। লিখিতভাবে জানান, আইনজীবীকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে হবে। যতদিন না সেই দাবি মানা হচ্ছে ততদিন বারের কোনো আইনজীবী বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না। প্রয়োজনীয় পদক্ষেপ কী কী তা সবিস্তারে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সচিব। তিনি বলেন, ওই সাব ইন্সপেক্টরকে ক্ষমা চাইতে হবে, শুধু তাই নয়, তিনি হাইকোর্টের আইনজীবীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা রুজু করেছেন তাও প্রত্যাহার করতে হবে। দলপতি জানান, তাদের এই সমস্ত দাবি যদি আজকে না মানা হয় তাহলে আজকেও গোটা দিনই কর্মসূচি বয়কট কর্মসূচি জারি রাখবে হাইকোর্টে তারা। এই ব্যাপারে কী সিদ্ধান্ত চূড়ান্ত হবে তা ঠিক করতে আজকে দুপুরবেলাতে একটা বৈঠক ডাকা হয়েছে বলে জানাচ্ছেন তিনি।